পূজার সবাই এসব দেখে আজব জিনিসপত্র। না এবারে খেয়ে নাও আগে ওকে দাও ওকে তো বেরোতে হবে। আগে ওকে দাও। ওর বাবা খেয়ে নিয়ে ছাড়িটা নিয়ে, ওটাই জরুরি। খাও দুটো লুচি খেতে কতক্ষণ সময় লাগে? আরে খা মুখে পড়, তাড়াতাড়ি পড়। উর্মি আজকে কিন্তু ওকে একদম ছাড়বে না, ঠিক আছে? হ্যাঁ, হেলা ফেলা গিফট রাখতে হেলা ফেলা, গিফটটা তো অন্যের কাছে চলে গেছিল। শাস্তি পাবে। আমি হেল্প করে দিচ্ছি, আমি খেয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। না চটকা না, তুমি খাবে না। দেখো দুটো তো মাত্র লুচি, এখান থেকে তুমি যদি একটা খেয়ে নাও তার মানে ওকে আবার একটা লুচি দিতে আসবে। তখন কি হবে? তখন ও খেতে আরো সময় লাগবে, তো তখন আরো দেরি হয়ে যাবে। ও খাও। উর্মি তো দেখছি টুকাইকে খেতেই দেবে না। এই দাঁড়াও, কিছু বলবে মনে হয়। খেয়ে নিয়ে বল। এত বাড়াবাড়ি করার কি আছে? শাড়িটা যখন পাবে বলেছি তার মানে পাবে। উর্মি, তুমি আর মোমো তো একই দেখতে জামা পরে রয়েছো, সেই আগের দিনের মতো ম্যাচিং। যাও না বাইরে গিয়ে ছবি তোলো। হ্যাঁ, গুড আইডিয়া রাগি আন্টি, ঠিকই তো। আমি মোমো দিদি, চলো না গো আমরা দুটো ছবি তুলি। আমি না দেখেছি ওইদিকে ব্যাকগ্রাউন্ডটা ভালো। চলো না, চলো। টুকাই, আর দুটো লুচি খেয়ে নে তো তাড়াতাড়ি। হ্যাঁ, এবার যা হবে নতুন শাড়ি হাতে পাওয়ার পরেই হবে। তার লুকুচি করেছে লুচি খাওয়ার, আমি চললাম। দুগ্গা ঠাকুর তুমি দেখো, সাত্তকী বাবু যেন জিগজ্যাগ শাড়িটা পেয়ে যায়। দাদা পাওয়া গেল শাড়িটা? ওই লাল ঢাকায় কি পুজোর বাজারে পড়ে থাকে মশাই? কবে স্টক শেষ হয়ে গেছে দেখছেন না, দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, গোডাউনেও মনে হয় পাওয়া যায়নি। দাদা আপনি কিছু একটা করুন না, মানে আপনি বুঝতে পারছেন না, ওটা না নিয়ে আমি বাড়ি ফিরতে পারবো না। জীবন মরণ সমস্যা। জীবন মরণই বটে, ওটা না পেলে উর্মি আমাকে মেরেই ফেলবে। আরে পাওয়া গেছে, এটা অন্য একটা গোডাউনে পড়েছিল, একটাই শাড়ি পাওয়া গেছে। আরে থ্যাংক ইউ দাদা, আপনি যে আমার কত বড় উপকার করলেন আপনি নিজেও জানেন না। ঠিক আছে দাঁড়ান আমি প্যাক করে দিচ্ছি। একটু দিন, আমি প্যাক করে, একটু ধৈর্য তো। এই প্যাক করে দাও তো। আপনি কোনো পেমেন্টটা করে দিন আমাদের। হ্যাঁ থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। যাক বাবা, অবশেষে এই যে দাদা এই নিন, বাঁচা গেল। যাক বাবা, এই যাত্রায় বেঁচে গেছি মনে হচ্ছে। হ্যাঁ এইটা হচ্ছে আপনার বিল। আরে স্যার আপনার বিল। থ্যাংক ইউ। আসি তাহলে। হ্যাঁ। আরে বাবা, দুটো লুচি খেয়ে বাকিগুলো ফেলে রেখে দিয়েছে। বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেল, খেয়ে নাও না লুচিগুলো। না, টুকাই বাবু তো দুটো লুচি খেয়ে গেছে। আগে আমার নতুন শাড়ি নিয়ে আসবে, তারপর আমরা দুজন একসঙ্গে খাবো। ওই তো টুকাই এসে গেছে। টুকাই পেছু। আরে দাঁড়াও আগে বসতে দাও, হাঁপিয়ে গেছি। তারপর এই নাও ধরো। উফ, তোমার শাড়ির জ্বালা একেবারে আমার সারা দিন গেল। এই ইঞ্চিতে মিলিয়ে নাও, তোমার একেবারে আগেরটার মতোই কিনা। কিরে উর্মিমা, এবার খুশি তো? আমি কিন্তু জানতাম টুকাই ঠিক পারবে। আমিও জানতাম বাবা, বিশ্বাস আমারও ছিল। ওইটা বাবা, এটা কি এনেছে? তুমি এটা কি নিয়ে এসছো? দেখো ছোট দাদু, শাড়ির নামে কি এনেছে? দেখো বাবা কি নিয়ে এসছো তোমার ছেলে। তুমি দেখছো না কেন? সেই ভালো। উর্মি দেখি। দারুণ লাগছে। ছোট লোক কোথাকার। আরে ওই দেখো, তোমায় কিনে দেবো বলেই তো দেখাচ্ছিলাম। এই সবার সামনে সব গিফট দিতে আছে? হ্যাঁ, গুড নাইটি।
সর্বনাশ, মনে হচ্ছে পাল্টাপাল্টি হয়ে গেছে। দাঁড়াও টুকাই বাবু, দাঁড়াও, প্যাকেটটা নিয়ে যাও। ও প্যাকেট 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 রে বাবা। ভাই দেবে, সবাই নাইটি দেখে পালালো কেন? কি হলো? আমার জিগজ্যাগ শাড়ি। জিগজ্যাগ? হ্যাঁ হ্যাঁ, না না না, মানে আমার ঢাকাই শাড়ি। ঢাকাই শাড়ি। ও হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আপনার শাড়ি তো এক্সচেঞ্জ হয়ে গেছে। ওই ভদ্রমহিলা তো দিয়ে গেছে। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, আমি নিয়ে এসছি। ও এই দেখুন তো, এটা কিরা? হ্যাঁ হ্যাঁ, এই তো এটাই। ঠিক আছে, এটাই, হ্যাঁ একদম ঠিক আছে। থ্যাংক ইউ দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। অনেক এইটা দিন। এনেছো আমার জিগজ্যাগ শাড়ি? পাওনি তো? আমি জানতাম তুমি পাবে না। চুপ। এটা শাড়ি তো, অন্য কিছু নিয়ে আসোনি তো? আরে না রে বাবা, দেখো না খুলে। সত্যি টুকাই, বলে লাভ নেই টুকাই, আজকে তো তুই খুব খেলেছিস। খুশুয়া। আচ্ছা বেশ, ঠিক আছে। শোনো না, বলছিলাম যে তোমার জন্য না আর একটা জিনিস আছে। খুশি দেখাও। আমার নতুন স্যার। বাবা টুকাই, না হয়েছে কি, আমি ওখানে মানে একদম বাজে কথা বলছি। যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। কাল রাতে আমি বাড়িতে ফিরবো না, তো তুমি কিন্তু কোনো দুষ্টুমি করবে না। দুষ্টু তো তুই হয়েছিস রে টুকাই। বইয়ের জন্য কি সব ড্রেস নিয়ে আসছিস? বলবো নাকি বাড়িতে? এই একদম না, না এগুলো হয়ে গেল, পুজো শেষ। ঠিক বলেছিস ছোটন, আবার সেই 1 বছরের অপেক্ষা। এই দেখি দেখি, গরম গরম। কোন জায়গায় ম করছে বুঝলি? ওই কোলেস্টেরলের কারণে সারা বছর ওই পান্ডার মাংসটা ছুঁই না ঠিকই, কিন্তু নবমীর রাতে আমি কিছু ছাড়ছি না। আমি তো জানি ছোট কাকা আপনি কতটা ভালোবাসেন। নিন খান। ও বাবা, বলছি মাটন খাচ্ছ খাও, ভেবে চিন্তে খাবে কিন্তু, আর শরীর যেন খারাপ না হয় বলে দিলাম। ভালো লাগে না, খেতে যাচ্ছি তার মাঝখানে সব সাবধান নেই। হ্যাঁ সেই তো ভালো কথা, তো সবসময় বুড়োর বিষ লাগে। ছেড়ে দে তো, কিছু বলতে হবে না। খাও খাও খাও, যতটা প্রাণ চায় খাও, কিন্তু খবরদার আমি তোমায় চিনি না, শরীর খারাপ হলে আমাকে দেখতে পাবো না। হ্যাঁ যাও। আমি খাবো না, বড় মামা নিয়ে যাও সব মাংস তুলে নিয়ে যাও, খাবো না। মন ভরে খাও। এই রইলো দিগন্ত সরকারের জোয়ানের আরো 1 চামচ খেলে গ্যাস অম্বল একবারে ইঞ্জিন করে পালাবে। হ্যাঁ, এই জন্যই তো বলি যেমন নাথ বউ হচ্ছে সবার সেরা।
কেন? ওই হাতটা ফেলিস না, ওই হাতটা মুখে দিয়ে করে টান, তবে তো স্বাদ পাবি। না কি বলতো, বাড়িতে না এরকম ভাবে মাটনের ঝোল হতো না, ওখানে শ্রেডেড মাটন হতো। তো আমি না ঠিক বুঝতে পারছি না কিভাবে খাবো, আমাকে একটু দেখিয়ে দাও না। তোর দ্বারা হবে না, খাই দিয়া। তুমি আমাকে খাইয়ে দেবে? তো এই কথা তুমি আগে বলবে না। না খাই দাও, তাড়াতাড়ি খাই দাও ছোট ঠাম্মি। টুকাই বাবু নেই, সুযোগে খেয়ে নি, নাহলে আমাকে দেখতে পেলেই বলবে। তোমাকে খাই দেওয়ার কি আছে? তুমি কি নিজে নিজে খেতে পারো না নাকি? তোমাকে হাত নেই? হাত না থাকলে পা দিয়ে খাও, কিন্তু তোমাকে নিজেই খেতে হবে। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প, মনে রাখবে। সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। বাবা নমস্কার। যেটা চুষতে বললো ওটা দেখাচ্ছি, এটা মুখে দিয়ে ফেলে টান। ঠিক আছে ছোট ঠাম্মি, কেউ খাইয়ে দিলে যে খাবারের টেস্ট এতটা বেড়ে যায়, সেটা এখানে না এলে বুঝতেই পারতাম না। বাবা ঘুমই আসছে না, টুকাই বাবুকে একটা ফোন করি। না বাবা থাক, যদি গাড়ি চালায় তাহলে আবার খ্যাক করে উঠবে। করলে করুক, করি তো, কি আর হবে। তোরা কোথায়? দরজা খোল। ছোট ঠাম্মির গলা না? কি হলো? হবে নি। কি হয়েছে? কি হয়েছে? ওই দেখ না তোদের ছোট দাদু কিরকম করছে। ছোট দাদু, ছোট দাদু, ছোট দাদু, একটু জল নিয়ে আয়, জল নিয়ে আয়, যা। তাকাচ্ছে না কেন? হিমু, হিমু। ছোটকা, ও ছোটকা, ছোটকা, কি রে, কি বুঝছিস? হ্যাঁ, পালস পাচ্ছি না তো। আজকে হসপিটাল নিয়ে যেতে হবে মনে হচ্ছে। আরে তুই অ্যাম্বুলেন্সকে ফোন কর একটা, দেখ তো। অ্যাম্বুলেন্স তো পাচ্ছি না। পলাশের অটোটাও নেই, কোনো গাড়ি পাচ্ছি না তো। আচ্ছা দাঁড়াও, আমি পাড়ার ডাক্তার দেখি আছে কিনা। আসছি। না, টুকাই বাবুকে তো সবটা জানাতে হবে। এতক্ষণ পর একটু ফুরসত পেলাম। যাক, এই সময় পার্টিরা গেছে ঠাকুর দেখতে, আমি বরং উর্মিকে একটা ফোন করে নি। হ্যালো, আরে তোমাকেই তো ফোন করতে যাচ্ছিলাম। তুমি এক্ষুনি বাড়ি এসো। কেন, কি হয়েছে? কিন্তু উর্মি, আমি তো এখন অনেক দূরে আছি, আমার এই দূর থেকে যেতে অনেক দেরি হয়ে যাবে উর্মি। আর ছোট দাদুকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাওয়া দরকার। তো সেগুলো কি আমরা বুঝতে পারছি না? বুঝতে পারছি, কিন্তু কি বলতো, একটা অ্যাম্বুলেন্স জোগাড় করতে পারছি না, কোনো গাড়ি অ্যাভেলেবল নেই, কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। তুমি প্লিজ বাড়িতে এসো প্লিজ। এদিকে ছোটটা আমি পাগলের মতো কেঁদে চলেছে, প্লিজ তাড়াতাড়ি এসে, আমার খুব ভয় করছে। এই এক সেকেন্ড, গাড়ি অ্যাভেলেবল নেই মানে? নানটুর গ্যারেজে তো আমার বাহনদেব আছে। আরে আমি নতুন গাড়িটা নিয়ে বেরিয়েছি, আর বাহনদেবের চাবি আছে তোমার ড্রয়ারে। তো বাহনদেব গ্যারেজে আছে, চাবি ড্রয়ারে আছে, তো আমি কি করবো? তুমি, নান্টু, হ্যারি, কেউ তো নেই। কেন তুমি? হ্যাঁ, এই দাঁড়াও, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আমি কি করে গাড়ি চালাবো? আমি পারবো না, অসম্ভব, ইম্পসিবল। তুমি জানো না আমি তোমাকে
পারবো না। উর্মি 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 শান্ত শান্ত হও, রিল্যাক্স রিল্যাক্স। তুমি যদি এভাবে ভয় পেয়ে যাও তাহলে কিন্তু ছোট দাদুর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। প্যানিক করো না, তুমি হাসপাতাল নিয়ে যাও ছোট দাদুকে, আমি এক্ষুনি আসছি। উর্মি এই মুহূর্তে তুমি ছাড়া আমাদের আর কোনো অপশন নেই, ছোট দাদুকে বাঁচাতে একমাত্র তুমি পারো উর্মি। উর্মি তুমি যদি এভাবে ঘাবড়ে যাও তাহলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বোঝার চেষ্টা করো এটা। শোনো, মন দিয়ে শোনো, এতদিন আমি তোমাকে ঠিক যা যা শিখিয়েছি সেগুলো সবটা মনে করো। আমি জানি তুমি পারবে উর্মি, আমি তোমাকে বিশ্বাস করি উর্মি। উর্মি তুমি পারবে, আমি জানি। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ উর্মি? আমার কথাগুলো শুনতে পাচ্ছ? হ্যালো 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 পারবো, আমি ঠিক গাড়ি চালাতে পারবো। তুমি কোনো চিন্তা করো না, তুমি হসপিটালে এসো, আমরা যাচ্ছি। আমি যাবো ছোট দাদুকে নিয়ে। বেশ ঠিক আছে, আসছি, আমি এক্ষুনি আসছি। ডাক্তারবাবুকে তো পেলাম না। হ্যাঁ, উনি পুজোর ছুটিতে বাইরে বেড়াতে গেছেন। কিচ্ছু হবে না ছোট দাদুর। মেচকা ছোটকা, তোমরা ছোট দাদুকে তোলো, আমি নান্টুর গ্যারেজ থেকে বাহনদেবকে নিয়ে আসছি। বাহনদেবকে কেন? তুমি? আমি ছোট দাদুকে হাসপাতালে নিয়ে যাব। তুমি? হ্যাঁ আমি। ফ্যামিলির বিপদের দিনে যদি কাজে না লাগলো তাহলে কি লাভ ড্রাইভিং শিখে? উর্মি উর্মি, তুমি তো সদ্য গাড়ি চালাতে শিখেছো, অতটা চালিয়ে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, আমিও তো তাই ভাবছি, শেষকালে না অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিচ্ছু হবে না ছোট ঠাম্মি, আমি তো বলছি কিচ্ছু হবে না। ওমা, শোন না শোন না শোন না, তুই একটু শান্ত হ, আমরা কিছু একটা ব্যবস্থা করে নেবো। কি রে? বাবা, যদি ব্যবস্থা করা হতো তাহলে কি তোমরা এতক্ষণে করতে পারতে না? দেন ট্রাস্ট মি। না না, আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না। যতটুকু প্রাণ আছে শেষে রাস্তায় অ্যাক্সিডেন্টে সেটাও চলে আমি মানুষের যে অবস্থা দেখে তুমি কি সেই অবস্থা দেখে খুশি না? একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। এদের সবসময় পিছুটান। এই মেয়েদা চল না, তুলি এই বোকামি ছাড়। আয় 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 আয়, এদিকে ওঠো, নিয়ে যেতে দাও। তাকাও আমার দিকে, তাকাও। আমি ছোট দাদুকে ঠিক ফিরে নিয়ে আসবো, আমি প্রমিস করছি তোমাকে। আর আমি আমার প্রমিস রাখতে জানি। কাঁদবে না, কাঁদবে না। দেখি দেখি দেখি। কিচ্ছু হবে না তোর। ওরা ওকে আমার কাছ থেকে নিয়ে যাস না, নবমী শেষ হয়ে গেছে। ওরা কালকে দশমী, ওরা পুরো হার বাচ্চা তো আমার ফাঁকি দিয়ে পালিয়ে যাবে। ওরা ওকে এইভাবে নিয়ে যেতে দিস না। এরকম কথা মুখে আনো না। ছোট কাকি, তুমি একটু শান্ত হও, শান্ত হও। কেন এসব বলছো? বাবার কিচ্ছু হবে না। কি সব হয়ে গেল? কত দূর তোমরা? ঠিক আছে, শোনো না, বলছি তোমরা সাবধানে যাও আর হাসপাতালে পৌঁছে আমাকে একটা কল করো, ঠিক আছে? রাখছি। হ্যাঁ বল। এই মিমি, কি হচ্ছে রে তোদের বাড়িতে? চেঁচামেচি শব্দে ঘুমিয়ে গেল তো। ছোট দাদুর খুব শরীর খারাপ রে রিনি। উর্মিদি না ট্যাক্সি করে দাদুকে হসপিটালে নিয়ে গেছে। কি হবে কিচ্ছু বুঝতে পারছি না। দাদু সত্যি খুব শরীর খারাপ রে, চোখ খুলছে না, কথাও বলছে না। এক সেকেন্ড, কি বললি? কে গাড়ি চালিয়ে নিয়ে গেল? উর্মি? এই জন্যই বলি না তোদের কোনোদিনও বুদ্ধি হবে না। ওকে নিয়ে যেতে দিলি কেন? ওকে গাড়ি চালাতে পারে? অকম্মার ঢেকি। তারপর যদি কোনো বিপদ আপদ ঘটিয়ে ফেলে তখন? তোরা তো অ্যাম্বুলেন্সের জন্য ওয়েট করতে পারতিস রে। এই চুপ কর, সবসময় ওর মেয়েকে নিয়ে চালাচ্ছে তাই না? এই ফরাক বলছি। আর তুই যখন একই জানিস তাহলে তুই তো নিয়ে যেতে পারতি হসপিটালে। ফরাক সবেতেই দেখছি এই পেতনিটা ছক্কা মারছে। ঠিক আছে, আমারও দিন আসবে, তোকে ঝেঁটিয়ে কি করে বিদায় করতে হয় সেটা আমিও দেখিয়ে দেবো।
বাহ, খুব ভালো করলো তো, ভেরি গুড ভেরি গুড। আমি জানতাম তুমি পারবে। দেখেছো তোমরা শুধু শুধু টেনশন করছিল, কি সুন্দর গাড়ি চালাচ্ছে। চলো চলো চলো। হ্যাঁ টুকাই, আমরা হাসপাতাল যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তুই চলে আয়।